প্রাণ ভরে নিঃশ্বাস নিতে এই জায়গাটা অবশ্যই আসতে হবে। এই লেকে নাকি নাগ দেবতার পুজো দেওয়া হয় দীর্ঘায়ু কামনার জন্য। আর এই লেকে নাকি বেশ বড় বড় মাছও আছে। ঘুরতে ঘুরতে যদি আপনাদের খিদে পেয়ে যায় তাহলে কোনো চিন্তা নেই, এখানে অনেক স্টল আছে খাবারের, তাহলে পেট পুজোটা এখানে আপনারা সেরে নিতে পারেন। ওই যে দূরে দেখুন একটা উঁচু পাহাড় দেখা যাচ্ছে, এই জায়গাটা হচ্ছে নামচির সবথেকে উঁচু পয়েন্ট। হাই ফ্রেন্ডস, আমি অদিতি। এখন আমি আছি গ্যাংটকের দেউরালি স্ট্যান্ডে, কারণ আমরা এখন যাবো লামাহাটাতে। দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে এই লামাহাটাটা পড়ে। এর আগের ভিডিওতে আমি আপনাদের নর্থ সিকিমের বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখিয়েছি। আজ আপনাদের লামাহাটা জায়গাটা ঘুরে দেখাবো ভিডিওর মাধ্যমে। দেউরালি স্ট্যান্ড থেকে একটা শেয়ার গাড়ি করে আমরা রওনা দিলাম লামাহাটার দিকে। আমরা বড়রা আছি 4 জন, আমি, শুভ আর আমার বাবা মা আর আমার ছেলে। লামাহাটাতে 8 মাইলে আমাদের হোমস্টে বুক করেছি। এটা একদম রাস্তার ওপরে, তাই আমরা দার্জিলিং যাওয়ার শেয়ার গাড়ি করে দার্জিলিং যাওয়ার আগেই 8 মাইল বলে একটা জায়গা আছে, ওখানে নামবো। তোমরা যারা এনজিপি থেকে আসবে তারা এনজিপি থেকে জোরবাংলো অবধি শেয়ার কার করবে। আর আমি যেই হোমস্টেটা বুক করেছি সেটা যদি তোমরা বুক করতে চাও তাহলে আমি ফোন নাম্বার দিয়ে দেব, তোমরা ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিলে ওরা গাড়ি প্রোভাইড করে দেবেন। আর তোমরা চাইলে জোরবাংলো থেকে বা পুরো এনজিপি থেকেই এখানে আসতে পারবে। লামাহাটাতে আমরা গ্রিন ভিউ হোমস্টে বুক করেছি। ওখানে প্রায় সব হোমস্টেতেই প্যাকেজ সিস্টেম চলে। প্যাকেজের মধ্যে 3 বেলা খাবার, সন্ধ্যাবেলা স্ন্যাক্স আর চা তো আছেই। আমি এখন দাঁড়িয়ে আছি লামাহাটা গ্রিন ভিউ হোমস্টের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন হোমস্টেটা কি সুন্দর করে সাজানো। আমরা এদিক দিয়েই এসেছি। যদি আপনারা এনজিপি থেকে আসেন তাহলে এই রাস্তা দিয়েই আসতে হবে আপনাদেরকে। যদি কেউ গ্যাংটক থেকে আসেন তাহলেও এই রাস্তাটাই ধরতে হবে আপনাদের। আর এই দিকে যাচ্ছে দার্জিলিংয়ের দিকে, এদিকে চলে যাচ্ছে সোজা দার্জিলিং। যদি কেউ আপনারা মনে করেন দার্জিলিং থেকে আসবেন তাহলে আপনাদের এই দিক থেকে আসতে হবে। আচ্ছা, এনারা শেয়ার গাড়ি এবং রিজার্ভ গাড়ির ব্যবস্থা করে দেন। আর যা যা ইনফরমেশন আছে আমরা দিতে থাকবো, আপনারা দেখতে থাকুন। আসুন আমাদের সঙ্গে, দেখতে থাকুন রুমগুলো। এই সামনের দিকটা আমি একটু দেখাতে চাইবো আপনাদেরকে। সামনের দিকটা কিন্তু পুরোটা জঙ্গল, পুরোটা জঙ্গল। এখানে নাকি ডিয়ার আসে, আরো অনেক অ্যানিমেল আসে এখানে। এটা রাস্তার দিক, এটা রাস্তার দিক। আর এই দিকটা পুরো পাইন ফরেস্ট। এদিকে আপনারা দেখছেন এদিকে পুরোটা পাইন ফরেস্ট উঠে গেছে। এদিকেও পাইন ফরেস্ট আছে, যেটা ইকো পার্ক আছে। এটা একদম ওইদিকে আর খুব কাছে, এখান থেকে হোমস্টে থেকে খুব কাছে। এটা একটা রুম আছে, এই একটা রুম আছে। আসুন রুমগুলো দেখে নিন। এখানে একটা বসার জায়গা দিয়েছে, এখানে একটা মোড়া টাইপের আছে, একটা টি টেবিল আছে, চেয়ার আছে, একটা ড্রেসিং টেবিল আছে, আর পুরোটা উডেন ওয়াল আছে, দেখতেই পাচ্ছেন। আই থিঙ্ক এটা পাইন গাছেরই হবে উডটা। আচ্ছা, এখানে একটা আলমিরা আছে, আলমিরাটা দেখা যাক কি আছে। বেড কভার, ব্ল্যাঙ্কেট, হ্যাঙ্গার সবকিছু আছে। যদি প্রয়োজন হয় আপনারা ইউজ করতে পারবেন। খাটটাও খুব সুন্দর করে গোছানো। এখানে একটা নাইট ল্যাম্প আছে আই থিঙ্ক। আর ওপরটা দেখুন, ওপরটা কি সুন্দর করা রয়েছে, ফল সিলিং করা রয়েছে। এবং লাইটগুলো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো।
আসুন এদিকটা দেখা যাক কি আছে। বাহ, দেখুন একটা সুন্দর লম্বা বারান্দা আছে। আপনাদেরকে যেটা বলছিলাম, জঙ্গলটা কি সুন্দর লাগছে দেখুন ভিউটা এখান থেকে। আর এখন তো একদম ওয়েদার খারাপ, আমরা কাঞ্চনজঙ্ঘা দেখাতে পারছি না, কিন্তু এখান দিয়ে পুরোটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, পুরোটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এই সাইডটা হচ্ছে সিকিম, এই সাইডটা সিকিম, সিকিমের পাহাড় দেখতে পাবেন। আর এই সাইডটা দার্জিলিং, আপনারা দার্জিলিংয়ের পাহাড়ও দেখতে পাবেন। তাহলে এখান থেকে দাঁড়িয়ে আপনারা দুটো সাইডই দেখতে পারবেন, সিকিম এবং দার্জিলিং। আচ্ছা, এই একটা রুম, মানে এই দুটো রুমের কমন বারান্দা বলতে পারেন। খুব সুন্দর লাগছে কিন্তু, আর কুয়াশাগুলো, মেঘগুলো পুরো রুমের ভিতরে ঢুকে যাচ্ছে, বারান্দায় ঢুকে যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে এনভায়রনমেন্টটা। আপনারা যারা প্রকৃতি প্রেমী তারা কিন্তু অবশ্যই একবার এই জায়গাটায় আসবেন। লামাহাটা ইকো পার্কের খুব কাছে এই হোমস্টেটা। হোমস্টের নাম হচ্ছে গ্রিন ভিউ হোমস্টে। আমাদের লাঞ্চ করতে আজকে দেরি হয়ে গেছিল, তাই আজকে আর কোথাও বাইরে বেরোয়নি। আর সন্ধেও হয়ে গেছে। দেখো দূরের পাহাড়ের হোটেলগুলোতে কি সুন্দর লাইট জ্বলছে, আর রাতের বেলায় পাহাড়ের এই দৃশ্যও কিন্তু বেশ লাগে। একটু আগেই আমাদের সন্ধেবেলা স্ন্যাক্স দিয়ে গেছেন ওনারা। স্ন্যাক্সে ছিল গরম গরম চিকেন পকোড়া আর সঙ্গে দার্জিলিং টি। এটা হচ্ছে এখানে কিচেন, এখানে উনি কুক করছেন। আর এখানে ডাইনিং টেবিলে দেখতেই পাচ্ছেন খেতে বসে গেছে সবাই। দেখা যাক কি খাবার দেওয়া হচ্ছে। আচ্ছা, নান পুরি আর ঘুগনি, সঙ্গে কাঁচা পেঁয়াজও দিয়েছে। কেমন লাগছে? কেমন লাগছে বল, বল কেমন লাগছে? ভালো লাগছে। এখন আমরা ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে আমরা এখন সাইট সিন করতে যাব, তারপরে আবার এখানে এসে লাঞ্চ করব, আবার আমরা साइट सीन করতে যাব। रात्रि बेले एखाने आग जलाएंगे हम, ठंडा लगेगा तो इधर में बॉन फायर होगा। पूरी देखे सर, एक पूरी लीजिए ना। कैसे लगा पूरी? ओ उसने भी खाया। गरम गरम दही दीजिए ना, एकदम गरम है ना। एक ही मैम और सर को फिर बनाऊंगा एकदम गरम गरम। দেখতেই পাচ্ছেন ওনাদের আতিথেয়তা, খুব হোমলি অ্যাপিয়ারেন্স পাবেন এখানে এলে পরে। আর ওনারা সত্যি খুব ভালো মানুষ বলতে হয়। আমাদের গাড়ি চলে এসেছে, গাড়ি এখান থেকে হোমস্টে থেকে ঠিক করা হয়েছে, ওনারাই ঠিক করে দিয়েছেন। আমরা এখন সাইট সিনে বেরোবো। লামাহাটার আশেপাশে কিছু সাইট সিন আছে, সেগুলো আমরা কভার করব আজকে। দেখতেই পাচ্ছেন ওয়েদারটা খুব একটা ভালো নেই, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তবে ভালো লাগছে ওয়েদারটা। আচ্ছা, ড্রাইভারের নাম আর গাড়ি সব কিছুর ডিটেলস আমরা ভিডিওতে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন।
আমরা এখন প্রথমেই যাচ্ছি লামাহাটা ইকো পার্কে। শুনেছি সেখানে পাইন ফরেস্ট আছে। লামাহাটাতে এই ইকো পার্কের পাইন ফরেস্টটাই কিন্তু মেন অ্যাট্রাকশন। পার্কটা বেশ বড়, আর শুনেছি পার্কের গা দিয়ে রাস্তা আছে, আর সেখান দিয়ে ওপরে উঠে গেলে একটা লেক আছে। এই পুরো পার্কটা অ্যাপ্রক্স 1 কিলোমিটার, তাই পাইন ফরেস্টটা ঘুরতে গেলে হাতে কিন্তু টাইম নিয়ে আসতে হবে। আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে। এটা হচ্ছে লামাহাটা ইকো পার্ক। এখানে পুরো পাইন ফরেস্ট আছে, আপনাদের দেখাবো। আর এটা হচ্ছে এখানে টিকিট কাউন্টার, পার হেড 20 রুপিস করে টিকিট। বাচ্চাদের টিকিট লাগে না, আর যদি কেউ ওয়েডিং শ্যুট করে তাহলে 1000 রুপিস লাগে। এবার টিকিট কেটে আমরা পার্কে প্রবেশ করছি। বাইরের দিকটায় ছোট ছোট বিভিন্ন রঙিন ফুল গাছ, অর্কিড দিয়ে কি সুন্দর করে সাজানো দেখুন, বেশ সুন্দর লাগছে। আর উপরের দিকটায় পুরোটা পাইন ফরেস্ট। বাহ, কি সুন্দর জায়গাটা। আমরা চলে এসেছি পার্কের ভিতরে। আসুন আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই পার্কটা কীরকম। সেটাও দেখতে হবে। একটা ওয়াচ টাওয়ার আছে, এখান থেকে উঁচুতে উঠে পুরো ফরেস্টটা আপনারা দেখতে পাবেন। পুরো ফরেস্টের ভিউটা আপনারা পেয়ে যাবেন। আমরা এখন পাহাড়ের গা বেয়ে ওপরে উঠছি। দেখি কতটা যাওয়া যায় ওপরের দিকে। আর কি সুন্দর করে সিঁড়ি আছে, স্লপিং আছে কোনো কোনো জায়গায়। এত সুন্দর করে হাঁটার জায়গা করে দিয়েছে যে হাঁটতে একদম অসুবিধা হবে না। আর এই জায়গাটার অল্টিটিউড কিন্তু 5700 ফিট, বেশ উঁচুতেই। আর পাহাড়ের রাস্তায় হাঁটতে গেলে যদি আপনাদের কষ্ট হয় তাহলে একটু বসে বিশ্রাম করে নিতে পারবেন, কারণ ধারে বসার জায়গাও রয়েছে। এত সুন্দর সিন দেখুন, আমি ছবি না তুলে থাকতে পারছি না। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এখানে। খুব ঠান্ডা লাগছে কিন্তু এখানে এসে। মেঘগুলো একদম গায়ের কাছে চলে এসছে, তো খুব ঠান্ডা লাগছে। আর আমরা অনেকটাই ওপরে উঠে গেছি। ওপরে একটা লেক আছে শুনেছি, লেকটা দেখতে যাব এবং আপনাদেরকেও দেখাবো লেকটা। আমরা যারা কলকাতায় থাকি না, এই ব্যস্ত জীবন, সারাদিন গাড়ি চলছে আর পলিউশন, সেখান থেকে একটু বাঁচতে এবং প্রাণ ভরে নিঃশ্বাস নিতে এই জায়গাটা অবশ্যই আসতে হবে। আর যখন ওপরের দিকে তাকাবেন, এরকম লম্বা লম্বা সারি পাইন গাছ আর মেঘগুলো এসে আপনাদেরকে একদম ছেয়ে যাচ্ছে, তখন দেখবেন কীরকম লাগে এনভায়রনমেন্টটা। আপনাদের এই এনভায়রনমেন্টে এসেই আপনাদের মনটা ভালো হয়ে যাবে। যত ওপরে উঠছি দেখছি মেঘগুলো পুরো কুয়াশার মতন ঘিরে রয়েছে পুরো ফরেস্টটাকে। আর ওপরে যতটা উঠছি তত বেশি ভালো লাগছে আমাদের। এই যে আমার পাগলা দাশু দেখুন কি করছে, একা একা ঘুরে বেড়াচ্ছে। ঘন পাইন গাছের মধ্যে দিয়ে যখন আমরা ওপরে উঠে এলাম তখন কিন্তু আর এতটা সাদা লাগছে না। অ্যাটলিস্ট আমরা একদম টপে পৌঁছে গেলাম। দেখুন কিরকম লাগছে ওপরের দিকটা। এই হলো সেই হলি লেক, যেটাকে এখানকার স্থানীয়রা জোরপোখরি বলেন। এই লেকটার সম্পর্কে আমি যা ইনফরমেশন পেয়েছি সেটা একটু আপনাদেরকে বলি। এই লেকে নাকি নাগ দেবতার পুজো দেওয়া হয় দীর্ঘায়ু কামনার জন্য। আর এই লেকে নাকি বেশ বড় বড় মাছও আছে। আর শুনেছি যার নামে পুজো দেওয়া হয় সে নাকি কখনো মাছ খায় না। যাই হোক, এরকম পাইন ঘেরা ফরেস্টের একদম টপে এরকম একটা লেক
বেশ একটা অন্যরকম মাত্রা এনে দেয়। লেক দেখে এবার আমরা নিচে নেমে যাব। যেতে তো একদম ইচ্ছে করছে না, মনে হচ্ছে আরও কিছুটা টাইম এখানে কাটিয়ে যাই, কিন্তু আমাদের তো আরও বেশ কিছু ভিউ পয়েন্ট দেখতে হবে, তাই আমরা চললাম আমাদের নেক্সট ভিউ পয়েন্টে। আমরা এখন যাচ্ছি পেশক টি গার্ডেনের দিকে। বৃষ্টিটা থেমেছে, কিন্তু আকাশটা তাও ক্লিয়ার হয়নি, তাই দূরের ভিউ কিছুই দেখাতে পারছি না আপনাদেরকে। আমরা এখন দাঁড়িয়ে আছি পেশক টি গার্ডেনে। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো এলাকাটায় চা গাছ ভর্তি, ধাপে ধাপে ওপর দিকে উঠে গেছে। আমরা ওপর দিকটায় যাব এবং দেখব ওপর থেকে নিচটা কিরম লাগে দেখতে। আসুন আমার সঙ্গে দেখবেন। টি গার্ডেনটা দেখুন কি সুন্দর নিচে নেমে গেছে। এখান থেকে ওপর থেকে ভিউটা খুব সুন্দর লাগছে। আর কিছু নাম না জানা গাছ আছে, আমি গাছগুলোর নাম জানি না, কিন্তু অদ্ভুত রকমের লাগছে। রেড আর গ্রিন দিয়ে কি সুন্দর কম্বিনেশন পাতাগুলো। ছোট ছোট চা গাছ আর মাঝখানে মাঝখানে বড় বড় গাছ, অদ্ভুত কম্বিনেশন লাগছে কিন্তু জায়গাটা। একটা সরু রাস্তা, দুপাশে চা গাছ, তার মাঝখান থেকে আমরা হেঁটে চলেছি। দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। আই থিঙ্ক ওই দিকটা সিকিম সাইড, কারণ আমাদেরকে বলা হয়েছিল এই দিকটা সিকিম আর এই দিকটা মেবি দার্জিলিংয়ের সাইড পড়ে। আর মেঘগুলো দেখুন কীরকম পাহাড়ের মাঝখানে রয়ে গেছে, যেন মনে হচ্ছে আলাদা করে বসিয়ে দেওয়া হয়েছে মেঘগুলোকে। ওয়েদার ভীষণ খারাপ, যদি আরটু পরিষ্কার থাকতো আপনাদেরকে দেখাতে পারতাম ওই দিকের ভিউটা আরও কত সুন্দর, কিন্তু ব্যাড লাক, আমাদের কিছু করার নেই। এখনও এটা সিজন না চা পাতা তোলার। এখন আমরা মার্চ মাসে এসেছি, আজকে 27 মার্চ। তো মার্চ মাস এখনও এটা সিজন হয়নি চা পাতা তোলার, তো এখনও এপ্রিল মাস অবধি আমাদের অপেক্ষা করতে হবে এই চা পাতাগুলো পরিপূর্ণ হওয়া অবধি। পেশক টি গার্ডেন থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি লাভার্স ভিউ পয়েন্টে। দেখি ওখানে আমাদের জন্য কি অপেক্ষা করছে। এখন আমরা চলে এসেছি লাভার্স মিট ভিউ পয়েন্টে। আপনাদেরকে দেখাই এখানে কি আছে। এখন আমরা দাঁড়িয়ে আছি তিস্তা আর রঙ্গিত নদীর মিলনস্থলে। এই জায়গাটাকে বলা হয় লাভার্স ভিউ পয়েন্ট। দেখুন কি সুন্দর লাগছে, এই দিকটায় তিস্তা নদী আর ওই দিকটা রঙ্গিত নদী বয়ে গেছে। রঙ্গিত নদীটা সরু হয়ে এসেছে যদিও, আর দূরে দেখুন রাস্তাটা দেখা যাচ্ছে নদীর মতন টার্ন নিয়েছে। দেখুন ওই রাস্তাটা দিয়ে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছি এখান থেকে। আর ভিউ পয়েন্টটা এতটা উপরে যে নিচে গাড়িগুলোকে একদম ছোট দেখতে লাগছে। বৃষ্টি থামার পরও মেঘগুলো কেমন পাহাড়ের খাঁজে জমে আছে দেখুন। এই দেখুন কি সুন্দর লাগছে এখান থেকে। দেখুন গাছে মাঙ্কি চলে এসেছে। ঘুরতে ঘুরতে যদি আপনাদের খিদে পেয়ে যায় তাহলে কোনো চিন্তা নেই, এখানে অনেক স্টল আছে খাবারের, তাহলে পেট পুজোটা এখানে আপনারা সেরে নিতে পারেন। দেখুন এখানে আনারস, নারকেল, চিপস, তারপরে শসা, বিভিন্ন রকমের আচার আছে এখানে, লোকাল আচার, কোল্ড ড্রিঙ্কস, ফ্রুটি, ক্যান্ডি, কত কিছু রয়েছে এখানে। বিস্কিটও রয়েছে, মালকিডস আছে, ডার্ক ফ্যান্টাসি আছে, অনেক কিছুই পাওয়া যাচ্ছে এখানে। এছাড়াও মোমো আর চাউমিন তো আছেই। লাভার্স ভিউ পয়েন্টটা দেখে এখন আমরা চলে যাচ্ছি গুম্বাদারা ভিউ পয়েন্ট দেখতে।
এটা তিনচুলেতে, আর তিনচুলেটা কিন্তু লামাহান্ডা থেকে বেশ কিছুটা ওপরে। এখানে কিন্তু অনেক টি গার্ডেন আছে, দেখুন রাস্তা দিয়ে যেতে যেতে টি গার্ডেন দেখতে পাচ্ছি অনেকটা এলাকা জুড়ে। আমরা চলে এসেছি গুম্বাদারা ভিউ পয়েন্টে। এটাও কিন্তু একটা টি গার্ডেন। গুম্বাদারার গুম্বা মানে হলো মনেস্ট্রি আর দারা মানে হলো হিল টপ। এই ভিউ পয়েন্টটা প্রপার তিনচুলে থেকে 1.5 কিলোমিটার দূরে। এই গুম্বাদারা কিন্তু তিনচুলের একটা ফেভারিট টুরিস্ট প্লেস। তিনচুলেতে এখানে কিন্তু সবাই আসে এটা দেখতে। ঘুরতে ঘুরতে একটা খুদের সঙ্গে দেখা হয়ে গেল। দেখুন বাচ্চাটা কি কিউট দেখতে, দেখি একটু ওর সঙ্গে কথা বলে কি বলে ও। কোথায় এসেছো ঘুরতে? এখানে। এখানে জায়গাটার নাম কি মা? তিনচুলে। ও তুমি আর কোথায় কোথায় ঘুরেছো? ভিডিও করছো। তুমি আর কোথায় কোথায় ঘুরেছো? কোথাও না। এর আগে কোথায় গেলে? পার্কে গেছো? টি গার্ডেন বলো। টি গার্ডেন? টি গার্ডেনে গেছো? টি গার্ডেনে গেছি। আমিও। তোমার কি রকম লেগেছে? ভালো। ভালো? ভালো না খুব ভালো? ভালো। ভালো। দেখেছেন এখানে ছোট ছোট বাচ্চারাও এসেছে, তারাও খুব এনজয় করছে এই জায়গাটা। এই টি গার্ডেনটাও বড়, ওখান দিয়ে রাস্তা, এই রাস্তা দিয়েই আমরা এসেছি। এই রাস্তাটা দিয়েই আমরা এসেছি আর দূরে ওই রাস্তাটা চলে গেছে। এই রাস্তাটা দূরে ওখানে দেখা যাচ্ছে। আর এখানেও পুরো টি গার্ডেনটা উপরে উঠে গেছে, একদম পাহাড়ের ধাপে ধাপে পুরো ধাপ কেটে কেটে যেরকম চা চাষ হয় ঠিক সেরকম ভাবে উঠে গেছে। আর এইদিকে পাহাড়ের ঢালে দেখুন নেমে গেছে, অনেকে নেমেও ছবি তুলছে এখানে। ওই যে একটা গাড়ি আসছে, ঠিক এইভাবে রাস্তাটা চলে গেছে টি গার্ডেনের পাশ দিয়ে। ওই যে দূরে দেখুন একটা উঁচু পাহাড় দেখা যাচ্ছে, এই জায়গাটা হচ্ছে নামচির সব থেকে উঁচু পয়েন্ট। এখানে চারধাম আছে, ওখানে একটা শিব মূর্তি আছে। এই শিব মূর্তিটা এখান থেকে আমি দেখতে পাচ্ছি, তবে অপরিষ্কার, কুয়াশা এবং মেঘে ঢাকা পড়ে গেছে অনেকটা। যদি আকাশ পরিষ্কার থাকতো তাহলে অনেকটা ক্লিয়ার দেখা যেত। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটাও ভালো দেখা যায়, তবে এখন মেঘ ঢেকে গেছে, তাই জন্য কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না। গুম্বাদারাতে বেশ কিছুটা টাইম কাটিয়ে আমরা এবার চললাম আমাদের নেক্সট ভিউ পয়েন্টে। রাস্তার দুপাশে বড় বড় পাইন গাছ আর তার মাঝখানে রাস্তা দিয়ে আমাদের গাড়িটা ছুটে চলেছে। কি অপূর্ব লাগছে জায়গাটা, সত্যি দারুণ। আমরা গাড়ি থেকে নেমে তিনচুলে মনেস্ট্রির দিকে যাওয়া শুরু করলাম। দেখুন কত শুকনো পাতা পড়ে আছে এখানে। এটা ভীষণ নিরিবিলি একটা জায়গা, শুধু পাখির ডাক শুনতে পাচ্ছি আর আমরা এই যে শুকনো পাতার উপর দিয়ে হাঁটছি সেটার আওয়াজ হচ্ছে। এটা হচ্ছে তিনচুলে মনেস্ট্রি। মনেস্ট্রিটা বন্ধ আছে, ভিতরে এখন যাওয়া যাচ্ছে না, তার জন্য আমরা বাইরে থেকেই দেখবো মনেস্ট্রিটা কিরকম দেখতে। আসুন। উপরের দিকে উঠলাম মনেস্ট্রিটা দেখার জন্য। ওই যে দূরে ইয়েলো কালারের একটা মনেস্ট্রি দেখা যাচ্ছে, ওটাই তিনচুলে মনেস্ট্রি। কিন্তু কোনো কারণবশত এটা এখন বন্ধ, তাই আমরা আর ভিতরে যেতে পারলাম না। এখানে বাইরে একটা মূর্তি আছে, ভিতরে তো যেতে পারলাম না, আর বাইরে এখানে বিশেষ কিছু আর দেখার নেই, তাই আমরা নিচের দিকে নেমে যাচ্ছি আমাদের নেক্সট ভিউ পয়েন্টে যাওয়ার জন্য। তিনচুলে মনেস্ট্রি থেকে বেরিয়ে নেক্সট ভিউ পয়েন্টে যাওয়ার আগে আমরা লাঞ্চ করতে আমাদের হোমস্টেতে গেছিলাম। তারপর আবার বেরিয়েছিলাম, আমাদের আর লাস্ট একটা জায়গায় দেখার বাকি ছিল, তাকদা অর্কিড গার্ডেনটা।
এই যে আমরা এখন অর্কিড গার্ডেনে ঢুকে গেছি। এখানে 20 টাকা করে এন্ট্রি ফিস। এটা আমরা এসেছি তাকদার অর্কিড গার্ডেনে। এখানে বিভিন্ন রকমের অর্কিড গাছ আছে, আমরা বিভিন্ন রকমের অর্কিড গাছ দেখব। আর এখানে কমলালেবুও দেখতে পাচ্ছি, কমলালেবুর গাছও আছে। আসুন তাহলে দেখা যাক কি কি আছে এখানে। এখানে প্রায় হিবিস্কাসের মতন ফুল, কিন্তু পিঙ্ক। দেখুন, আমার দেখা দেখি আমার ছেলেরও কিছু বলার ইচ্ছা হয়েছে, তাই ও বলছে, দেখুন ও কি বলে। যেখানে অনেক ফুল আছে সেখানে চলুন, একটা বাড়ির ভিতরে চলুন, আর বাড়ির বাইরেও আছে, চলুন। এই ফুলটা দেখো, এরকম টাইপের ফুল না? এই ফুলগুলোর কি নাম জানিস? না, হ্যাঁ, এখানে অনেক ফুল আছে যেগুলোর আমরা নাম জানি না। এই ফুলটা, এই গাছের পাতাটা দেখুন, এখানে কি সুন্দর সুন্দর কালারের অর্কিড আছে দেখুন। ফুলগুলোর পাতা হবে এখনো হয়নি, মানে ফুল হবে এখনো হয়নি। এই গাছটা কি সুন্দর, টপ থেকে পুরো নিচের দিকে ঝুলে রয়েছে। এগুলো আবার স্নেক প্লান্টের মতো। এখানে একটা বোর্ডে এখানে যে অর্কিডগুলো আছে সেই ফুল গাছগুলোর নাম আর তার বটানিক্যাল নাম দিয়ে এগুলো কখন ফোটে তার টাইম দিয়ে সুন্দর করে একটা চার্ট করা আছে। এই গাছটা দেখুন কি সুন্দর, বেশ অনেকটা বড়, টপ থেকে ঝুলে আছে নিচের দিকে। এইরকম গাছ যদি আমাদের রুমে রাখা যেত তো বেশ লাগতো দেখতে রুমটা। আমরা সারাদিন ধরে মোটামুটি অনেকগুলো ভিউ পয়েন্টে ঘুরেছি। সেই 10টা নাগাদ বেরিয়েছিলাম সকালবেলায়। প্রথমে আমরা গেলাম লামাহাটা ইকো পার্ক, পেশক টি গার্ডেন, লাভার্স ভিউ পয়েন্ট, গুম্ফাধারা টি গার্ডেন গেছিলাম, তিনচুলে ভিউ পয়েন্ট। বিভিন্ন জায়গাগুলো আমরা ঘুরে প্রত্যেকটা জায়গা ভীষণই ভালো লেগেছে, কিন্তু একটাই আফসোস থেকে গেল যে আমাদের কাঞ্চনজঙ্ঘাটা দেখা হলো না এখান থেকে। আকাশটা যদি আরেকটু পরিষ্কার থাকতো তাহলে আরেকটু হয়তো ভালো লাগতো আমাদের। তো আমরা এখন ভীষণ টায়ার্ড, আর এই টায়ার্ডনেসের মধ্যে আমাদের সন্ধ্যেবেলা স্ন্যাক্স চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। মোমো দিয়ে গেছে, চিকেন মোমো দিয়ে গেছে, আর এরকম হটপটের মধ্যে ওরা সার্ভ করে, মোমো দিয়ে যায়, প্লেটও প্রোভাইড করেছে, আর জল দিচ্ছে কাঁচের গ্লাসের মধ্যে, কোল্ড ওয়াটার, হট ওয়াটার ফ্লাক্সের মধ্যে দিয়ে যাচ্ছে, আর রুমে ঘোরার জন্য স্যান্ডেল দিয়েছে প্রত্যেককে, আর 24 ঘন্টার গরম জলের জন্য বাথরুমে গিজার আছে। প্রত্যেকটা সিস্টেম খুবই ভালো এখানে, আর সত্যি কিছু বলার নেই। মানে এরা এত সুন্দর হসপিটালিটি করছে, প্রত্যেকটা ট্যুরিস্টকে ওরা অ্যাজ আ গেস্ট মনে করে। তো আমি চাইবো আমার মতন আপনারাও যদি এসব সব সুযোগ সুবিধা পেতে চান এবং এরকম আনন্দে থাকতে চান, আপনারাও অবশ্যই এই হোমস্টেটাতে ভিজিট করতে পারেন। রাত্রিবেলা এখানে খুব ঠান্ডা, তাই আগুন জ্বালিয়ে ডাইনিং রুমটাকে একটু গরম রাখার ব্যবস্থা করেছেন ওনারা। আজকে রাত্রের মেনুতে চিকেন কারি, আলু ভাজা, আর সঙ্গে আমরা রুটি খাবো বলে ওনারা সঙ্গে সঙ্গে গরম গরম রুটি করে দিয়েছেন। আপনারা রাতে ভাত খেতে চাইলেও ওনারা করে দেবেন, শুধু একটু আপনাদের আগে থেকে বলে দিতে হবে। আচ্ছা, দুপুরে এসে ছিল আমাদের গরম গরম ভাত, একটা শাক ছিল ওদের লোকাল, সেটার নাম আমার এখন মনে নেই। আর দাদা ও শাকের কি নাম ছিল ওই শাক যেটা আমরা খেলাম? সিমরায়ো। আচ্ছা, সিমরায়ো মানে এখানকার লোকাল ওটা? জি জি, লোকাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সিমরায়ো বলে একটা লোকাল শাক আছে, সেটা রান্না করেছিল, খুব ভালো হয়েছিল খেতে, খুব টেস্ট ছিল। পাঁপড় ভাজা ছিল, ডাল ছিল, আর আন্ডা কারি ছিল। আচ্ছা, আর ব্রোকলি দিয়ে আলু দিয়ে একটা ভাজা ভাজা আইটেম ছিল।
গুড মর্নিং ভিউয়ার্স। আজকে আমরা লামাহাটা হোমস্টে থেকে এই 9:20 বাজে এই সময় আমরা চেক আউট করছি। আমরা এখন যাব এনজিপি মিরিক হয়ে, মিরিকের সাইট সিন করতে করতে আমরা চলে যাব এনজিপি। আর খুব ভালো লাগলো এখানে থেকে, এখানে সবার আত্মীয়তা এত ভালো। আমরা সকালবেলা ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্ট ওনারা দিয়েছেন নান, পুরি আর ঘুগনি আর ডিম সেদ্ধ। এগুলো খেয়ে আমরা রওনা দিচ্ছি গাড়ি করে, আমাদের গাড়িও চলে এসেছে। চলুন তাহলে যাওয়া যাক। একটা আফসোস রয়ে গেল যে আমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেলাম না এখান থেকে। কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেলে আরও ভালো হতো। এটার জন্য আর একবার আসতে হবে আমাদের এই হোমস্টেতে। এই সুন্দর ভিউটা আমরা মিস করে যাচ্ছি। সাধারণত মার্চে এরকম ওয়েদার থাকে না, কিন্তু কিছু করার নেই, ব্যাড লাক। আজকাল এরকমই হচ্ছে। যখন এরকম ওয়েদার থাকার কথা নয়, ওয়েদার বাজে হয়ে যাচ্ছে। এখন দেখুন হালকা বৃষ্টিও পড়ছে, এটাও হওয়ার কথা নয় মার্চে এরকম বৃষ্টি। थैंक यू, सब कुछ बहुत अच्छा था। जी ठीक है? हाँ, अभी कोई कमी हो गया तो नहीं नहीं, कोई कुछ कमी नहीं है, हम फिर से आएंगे। ये व्यू हमने मिस किया ना, हाँ, ये व्यू देखने के लिए हमें आना पड़ेगा और एक बार। बहुत अच्छा लगा। আপনারা দেখতেই পাচ্ছেন ওনারা কেমন মিশে গেছেন আমাদের সঙ্গে। মনেই হচ্ছে না যে মাত্র দুদিনের পরিচয় মাত্র। এখানে না এলে যেমন এই প্রকৃতিটাকে মিস করতাম, তেমন মিস করতাম এই সব মানুষগুলোকে, যাদের জন্য আমাদের এই লামাহাটা ট্রিপটা এত স্পেশাল হয়ে উঠেছে। এর জন্য বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই গ্যাংটক থেকে লামাহাটা আসার গাড়ির ড্রাইভার দাদাকে, মুস্কান ভাইয়াকে, যিনি আমাদের এই লামাহাটার পুরো সাইট সিনটা করিয়েছেন, আর স্পেশালি লামাহাটা গ্রিন ভিউ হোমস্টের এই অনার আঙ্কেল অ্যান্ড আন্টিকে, যাদের সঙ্গে পরিচয় না হলে আমাদের এই ট্রিপটা হয়তো সত্যিই অসম্পূর্ণ থেকে যেত। এই দুদিন বেশ আনন্দে কাটিয়ে আমরা এখন ফিরে যাচ্ছি লামাহাটা থেকে। আর ফেরার সময় লামাহাটার এই সুন্দর মুহূর্তগুলোকে সঙ্গে নিয়ে আমরা বিদায় জানাচ্ছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে লামাহাটার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আবার কোনো সুন্দর মুহূর্তের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব। তাই আপনারা আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা।